সালাম আলাইকুম। সত্যিই যদি ইরান ঘটনাটা ঘটায়, দেন আমি খুব খুশি হব। ২ টা কারণে বলি। প্রথমত মক্কা এবং মদিনা এই ২ টা জায়গাকে ছেড়ে পুরা সৌদি আরবরে যদি তামা কইরা দেয়, তাহলে আমি মনে করি খুবই সুন্দর একটা পদক্ষেপ হবে ইরানের জন্য। এখন অনেকে বলবেন যে, "ভাই আপনি কেন সৌদিতে ইরান হামলা চালাক এটা চাচ্ছেন?" বাবা, সব তো লেসপেন্সার। আমি বলি এখানে আপনাকে একটু পেছন থেকে ইতিহাস জানতে হবে। গেল কয়েক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা প্রতিবেদন আপনারা দেখছিলেন তো যে ২ মাস আগে ইরানের কাছে সৌদির বাদশাহ তিনি তার ছেলেকে সম্ভবত মেজো ছেলে বা সেজো ছেলে যিনি প্রতিরক্ষা মন্ত্রী তাকে পাঠিয়েছিলেন একটা গোপন চিঠি দিয়ে। সেই চিঠির ভাষাটা কি ছিল? আমেরিকার গণমাধ্যম রয়টার্স এটা প্রকাশ করেছে। সেখানে লেখা ছিল যে ইসরায়েলের সাথে কোনো রকম ঝামেলায় যেন না যায় এবং ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরমাণু চুক্তির আওতায় আসার জন্য বলছে সেটা যেন করে। যদি না করে কি হবে? আমেরিকা হামলা চালাবে। এখন বাবা তুমি সব জানো, তলে তলে তুমি লেসপেন্সারগিরি করছো। সারা মুসলিম বিশ্বের ধারক বাহক তুমি। এই যে সৌদির আজীবন উন্নতি করবে একটা রাষ্ট্র কেন? এখানে পবিত্র মক্কা এবং মদিনা। সারা পৃথিবী থেকে এদের দেশে টাকা ঢুকে। কেন ঢুকে? মানুষ হজ করতে যায়। সৌদির প্রতি আমাদের একটা ভিন্ন ভালোবাসা ছিল, আমার ছিল। মক্কা মদিনা নিয়ে আছে বা এখানে আমার কোনো অবজেকশন নাই। বাট রাইট নাও যে সৌদির প্রিন্স আছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, মাঝে মাঝে ভালো লাগে কিন্তু মনে হয় যে আগাগোড়া কলিজার মধ্যে সাহস টাহস নাই। আমি একদম স্পষ্ট আমার কাছে এটাই ফিল হয় যে তার যতটুকু করণীয় আছে, তার যতটুকু ধরেন ক্ষমতা আছে, সেই জায়গাতে এই ক্ষমতা সে কোথায় ব্যবহার করছে আপনি দেখেন। আজকে আমরা দেখছি যে মক্কা মদিনার নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। কেন? কারণ মনে করছে যে হুতিকারা, ইয়েমেনের বীররা, এই বীররা কারা? যারা ফিলিস্তিন এবং গাজা ইস্যুতে নিজেদের দেশের অর্ধেক ক্ষতির পরেও আমেরিকার বিরুদ্ধে আরব সাগর বলেন, লোহিত সাগর বলেন, আরও যে বিভিন্ন জায়গাগুলো আছে তারা সেখানে অভিযান চালিয়েছে। ইঙ্গো মার্কিন বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিরা কয়েকবার ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে। এর পরেও কিন্তু দেখেন থামে নাই। কেন থামে নাই? এটা হচ্ছে ভালোবাসার জায়গাটা আলাদা। সৌদির সাথে আপনি একটু পেছনে আমার ইতিহাসটা নিতে হবে যে ইয়েমেনের সাথে এই যে হুতি যেই গোষ্ঠীটা বেসিক্যালি আমেরিকার কাছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীতে আমেরিকার কাছে কারা? যাদের মানে তাদের সিদ্ধান্তের বাহিরে। আপনি বলছেন তুমি ডাইনে যাবা, আপনি ডাইনে যেতে হবে। যদি বামে যা তুই সন্ত্রাসী। আর এই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে ভালো, খুবই ভালো, হ্যাঁ, চেহারার মধ্যে তো একটা আজরাইল ভাব আছে। এগুলা হচ্ছে এদের কাছে পজিটিভ। আর এদের এই থিওরি টোটালি কপছে এগিলেকে সৌদি আরব। তলে তলে ইসরায়েলের সাথে রেলপথের একটা বড় ধরনের প্রজেক্ট ছিল, কিন্তু ফিলিস্তিন এবং গাজা ইস্যুকে কেন্দ্র করে এটা ভাইসে আসছে। পরে বলতেছে কুল্লু হফিস, কি কি মানে আরবি শব্দ আর কি একটু বললেন আর কি। তো এই জিনিসগুলো দেখার পর আপনি যদি এখনো মনে করেন যে সৌদির প্রতি আপনার ভালোবাসা আছে, ভাই তাইলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে। মক্কা মদিনার প্রতি আমার হাজাম্য থাকবে, এমনকি পবিত্র কোরআন হাদিস থেকে এগুলা প্রমাণিত। মক্কা এবং মদিনা কখনো আক্রান্ত হবে না। হবে না মানে হবে না, দ্যাটস অল। সৌদিতে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল। সৌদিতে বাংলাদেশ থেকে যাওয়া আমাদের মায়েরা বোনেরা প্রতি পরিবারে যে পরিমাণ যৌন হেনস্থার শিকার হয়, আপনি পত্রিকাতে কয়টা নিউজ দেখেন? লোকলজ্জার ভয়ে বলে না। সৌদিতে বাংলাদেশিদেরকে যেভাবে মিসকিনের মতন ব্যবহার করা হয়, পেটের দায়ে ২-৪-১০ লাখ টাকা খরচ করে গেছে, সুদের উপর টাকা নিছে, এরকম আপনি তো যারা সৌদি আছেন তারা ভালো জানেন। আর এই ইয়াহুদি রাষ্ট্র বলেন ইসরায়েল, অমুসলিম রাষ্ট্র বলেন পশ্চিমা দেশগুলা, সেখানে আপনি কাজ করছেন, আপনার কাজের ৪ আনা পয়সা কেউ মাইরা খাবে না। কিন্তু সৌদিওয়ালারা বহুত ভাই আছেন না, ফোন দেন যে কফিল এমনি ধরা দিছে, আপনি কাজ করবেন, সে ফয়দা নিচ্ছে, মাসে মাসে আপনার থেকে টাকা খাচ্ছে, মানে নর্তুকি নাচানি। সৌদিতে যারা ইন্টারনাল অনেক কিছু জানেন কি হচ্ছে, ওপেন মদ, নারীদের ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, এটা ভালো। সৌদির ম্যাক্সিমাম 70% ধনী লোক, এত পরিমাণ লুচ্ছে, এগুলা লুচ্ছামি করে কোথায়? যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে। আর যে এয়ারপোর্টটার মধ্যে আসে আলখাল্লাটা লাগাইয়া, মাথার মধ্যে কালো রেলটা লাগাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এরকম একদম হাজি সাহেব সাজে। তো সেই সৌদিকে যদি ইরান এখন ধমক দেয় বা ইরান হামলা করবে ভয়ে তারা
একদম কোন জায়গাটাতে এসে দেখছেন তো, মানে মক্কা মদিনা ইস্যু, যে এখানে একটা হুতিরা হামলা চালে, হুতিরা এটাকে কুত্তা কামড়াইছে নাকি, হুতিরা হামলা চালাইছে কখন, যখন সৌদি এই পশ্চিমাদের বিরুদ্ধে থেকে পশ্চিমাদের পক্ষে টাকা পয়সা খাইয়া মনে করছে যে হুতি হচ্ছে ইরানের শক্তি। ইরান তাদের কয়েকটা প্রক্সি যোদ্ধাপালের মধ্যে হুতি অন্যতম, মধ্যপ্রাচ্যকে ব্যালেন্স করে, যদিও তারা স্বীকারোক্তি দেয় না। তো সেইখানে সেই হুতিদের বিরুদ্ধে সৌদির যথেষ্ট সমর্থন, সৌদির অনেক তেল ক্ষেত্র উড়াই টুড়াই দিছে, আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ, আপনার কাছে যদি মানে ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আপনার অন্য মাথার মধ্যে চিন্তা আছে ভাই। অনেকের সাথে আমার দ্বিমত হইতে পারে, মক্কা মদিনায় আমার কোনো কথা নাই, কিন্তু এর বাইরে সৌদির 2-4টা খুররাম শাহ আছে না, যে বড় চোক্কা মাথাওয়ালা, এই রিমাইরা দেওয়া দরকার, দেওয়ার পরে ঘুম ভাঙবে। এখন সৌদির সাথে যে একটা কাজ হবে আমি অ্যাডভান্স বলে দেই, প্রত্যেকটা আরব রাষ্ট্রে ইসরায়েল এবং আমেরিকার অনেক ধরনের এজেন্ট আছে। আমার ধারণা যে কোনো একটা ঘটনা ঘটবে, একটা ক্ষেপণাস্ত্র মাইরা দিতে পারে, কারণ তাদের কাছে তো আর মক্কা মদিনার ভালোবাসা নাই। মাইরা দিয়ে পুরা দোষ ইয়েমেনের উপর চাপাবে অথবা ইরানের উপর চাপাবে। কারণ এই চলমান যুদ্ধে সৌদির ভূমিকা কি? টোটালি জিরো। একটা গভীর ষড়যন্ত্র চলছে। আর সেখানে সৌদির অবস্থান কি? নিন্দা। এটি তো মুসলাম বের বউ কয় ইতানরে কিতা দিয়া ফিসা দিয়া বিটন দরকার। তো এই নিন্দার ভ্যালু কি? জাতিসংঘ প্রতিদিন নিন্দা জানাচ্ছে, আমরা জানাচ্ছি, মানে লাভটা কি হচ্ছে? সৌদির উচিত ছিল দিস ইজ দ্য রাইট টাইম। আরবদের ইতিহাসে যে 2টা যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে, যেই পরাজয় হয়েছে, সেখানে এটা একটা পারফেক্ট টাইমিং ছিল। কি নাই সৌদির কাছে? বিলিয়ন বিলিয়ন ডলার। আপনি দেখেন দুবাই, এই যে ইসরায়েলের স্পেন্সার, বাহরাইন নিজেদের ভূমি, সৌদি নিজেদের ভূমি, কাতার, জর্ডান, কাতার আবার পাকনা গজাইছে। ভাই বিশ্বাস করেন, আমার যদি ইরানের কোনো ক্ষমতা টমতা থাকতো, আমি না জিগে 2-4টা মাইরা দিতাম এদেরকে। আর এরা মনে করতেছে যা, বাস্তবতা হচ্ছে ভিন্ন। তো সৌদি আজকে যে ধরনের বক্তব্য দিচ্ছে ইরানকে নিয়ে, হুঁশিয়ারি দিচ্ছে, ধমক টমক দিচ্ছে, এগুলো টোটালি একটা ম্যানুপ্যালেট মেন্টালিটি ছাড়া আর কিছুই না। আমার টোটাল ভিডিওর বক্তব্যে অনেকের কাছে আমার নেগেটিভও মনে হবে, অনেকের কাছে পজিটিভও মনে হবে, বাট আমি মনে করি যে আমি আমার অবস্থানে সঠিক। কেন? ইরানের সাথে এই যুদ্ধটার মধ্যে যারা সহযোগিতা না করছে, ওই মুখে মুখে নিন্দা মেশিন দিতে হবে, টোটাল কথা মেশিন। আর এখন একটা মেশিন লাগাইতেছে, আর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, তাও কার তৈরি? পশ্চিমারা এরকম লাগায় লাগায় করে রাখো, জিনিসটা রাখো, টেকা ভাই টেকা। আর সৌদি ইরানটা লাগানোর জন্য একটা ঘটনা ঘটবে, কারণ সৌদি এখন মেনশন করতেছে হুতি। হুতি কারা? হুতি বেসিক্যালি ইরানের বি টিম, যারা হুতিদের সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। সো ঘটনা ঘটাবে থার্ড পার্টি, পরে কেবল হুতি ঘটাইছে, হুতির আবার মারতো যাইব। সৌদি এবং ইরানের মধ্যে দুঃসম্পর্কে মেইন কারণ ছিল হুতিদেরকে ইরান সাপোর্ট করে।